পুলিশ দাঁড়িয়ে থেকে ইট বালি পাথর জেসিবি দিয়ে টান মেরে ছুঁড়ে সাইডে ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, এইচএস মিডিয়া ও শেয়ারগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক নালিকুল, মানে ইলাইপুর থেকে নিয়ে নালিকুল, যে রাস্তার গায়ে বালি সিমেন্ট ইট পাথর রেখে ব্যবসা করছে, সে তার নিজের টাকায় ব্যবসা করছে। কিন্তু এখানে কি হচ্ছে যে এখানে এই মালগুলো এমনভাবে রেখেছে, রাস্তায় একটা গাড়ি পাস দেবে সেই জায়গাটা নয়। কালকে মানে একটা ছাগল ব্যাপারী ছাগল বিক্রি করে আসছিলো, সিমেন্টের গাড়ি মেরে সে আজকে তার প্রাণ হারায়, সে মারা গেছে। আজকে তার লাশ আসবে। এই যে এখন হরিপাল থানার প্রশাসন দায়িত্ব নিয়ে সমস্ত রাস্তার গায়ের বালি সিমেন্ট ইট সব একদম পুরো জেসিবি দিয়ে টান মেরে ফেলে দিচ্ছে। সে ভিডিওটি আপনাদের দেখো, আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আপনি ব্যবসা করুন আপনার টাকায়, কিন্তু আপনার জায়গায় করতে হবে। কিন্তু এই নয় যে সরকারি জায়গায় করবে আরেকজনের ক্ষতি হবে। অন্নপূর্ণা বিল্ডার্সের ভ্যান চালক মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাবো। রাস্তার ওপর এই যে ইট রেখে ব্যবসা করছে, এটা লোকের সুবিধা না ক্ষতি? ক্ষতি ক্ষতি যে ব্যবসা তার জন্য ক্ষতি। হ্যাঁ ক্ষতি। আজকে এই যে পুরো রাস্তা আপনি শেয়ারগালা ইলিপুর থেকে নারিং পর্যন্ত হাজার হাজারই রাস্তার গায়ে ইট বালি পাথর রেখে এটা কাজ করতে ঠিক করছে না না, ঠিক করে না এটা। তুমি ব্যবসা করো তোমার টাকায়, ব্যবসা করবে তোমার জায়গায় করো। হ্যাঁ জায়গায় করো, হ্যাঁ তুমি জায়গায়। তো ভ্যান চালাও? হ্যাঁ আমি ভ্যান চালাই। মাল বও তো? না আমি মাল বই, আমরা মাল বই ঠিক কথায়। আমরা কাজ করি, পয়সা নিয়ে চলে যাই ভাই। তোমরা বলতে পারো নি যে আমরা বলেছি, আমরা অনেকবার সময় বলেছি না, কথা শুনলে আমরা কাজ করো। এইগুলো মাল কারকার হবে, দু একটা বিল্ডার্সের নাম বলো। আমরা অত বিল্ডার্সের নাম জানি না ভাই। তুমি জানো না? কারণ আমাদের বিল্ডার্সের এইটাই, আমরা এটা অন্নপূর্ণা বিল্ডার্স, এইটাই কাজ করি, এইটাই কাজ করি আমরা। ঠিক আছে। তাছাড়া আমরা রাস্তা গায়ে রাখে? হ্যাঁ, উনিও রাস্তা গায়ে মাল রাখে তো অন্নপূর্ণা বিল্ডার্স? না বেশি রাখে না, অল্প এই কটা থেকে থাকে, এই কটাই থাকে, আর বেশি থাকে এইগুলোই থাকে, আর বেশি থাকে না। তোমার নাম কি? আমার নাম রাজ। বাড়ি কোথায়? আমার বাড়ি ঝিনকা। চলে যাও না। আলাদা থাক, এখানে থাক, চলুক চলুক, আমাকে বলতে হবে। ঠিক আছে। একেবারে রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন, মানে মাল দেখে এরা ব্যবসা করছে। এই রাস্তাটা তো মানে সরকারি জায়গায়, এখানে রাস্তার ফুটপাথ দিয়ে গাড়ি সাইড হবে, গাড়ি যাবে আসবে। সেখানে কি হচ্ছে, এই এলাকার কিছু গ্রামবাসী ব্যবসা খুলেছে, বালি পাথর সিমেন্ট দেখতে পাচ্ছি একেবারে রাস্তার ওপর রেখে ব্যবসা করছে। সেই কারণে মানে গতকাল চলে গেল একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। দুই ব্যক্তি ছাগল বিক্রি করে মায়াপুর ফিরছিল, ফিরার পথে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয় রাতে। সে এখনও তার বডি আসেনি, বিকালে বডি আসেনি, বুঝতে পারছি।
সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।